আপনাদের সকলকে জয় যিশু। আর ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। এই সুন্দর সকাল ঈশ্বর আমাদের প্রত্যেককে দেখতে দিয়েছেন, তার জন্য আমরা সবাই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমরা যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা সবসময় আমাদের দিন প্রার্থনা দিয়ে শুরু হয়। আমাদের খ্রিস্টীয় জীবনে প্রার্থনা বা চাওয়া ঈশ্বর থেকে একটা অনেক বড় বিষয়। আমাদের আদি হচ্ছেন ঈশ্বর। আমরা শুরু করি ঈশ্বরকে দিয়ে, আমরা শেষ করি ঈশ্বরকে দিয়ে। তাই আমরা রোজ সকালে প্রার্থনায় বসি, রাতে শুতে আসলে প্রার্থনা করি। কিন্তু আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আজ আমরা শুনব এবং শিখব, যেটা ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের বাইবেল থেকে শিক্ষা দেয়। আসুন আজকে কিছুক্ষণের জন্য বাইবেলের বিষয় নিয়ে ধ্যান করার জন্য আমরা দেখব মথি রচিত সুসমাচার তার 7 অধ্যায়ের 7 পদ। মথি রচিত সুসমাচার তার 7 অধ্যায়ের 7 পদ। এখানে কি লেখা আছে আমরা দেখি। এখানে বলছে, যাচনা করো তাহলে তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো তাহলে পাইবে, এবং দ্বারে আঘাত করো তাহলে তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাইবে। প্রিয় বিশ্বাসী বন্ধুগণ, এই বাক্যটা আমরা অনেকবার হয়তো পড়েছি। যারা আমরা যিশুকে জানি, যারা আমরা বাইবেল জানি, আমরা তো অনেকবার পড়েছি। আবার হয়তো অনেকে আছেন যারা হয়তো প্রথমবার এই বাক্যটা শুনছেন। যদি খুব পরিষ্কার বাংলায় যদি আমি এটাকে বলি, তাহলে এখানে লেখা আছে, বাইবেল বলছে, আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে, চাও তাহলে পাবে, অন্বেষণ করো তাহলে খুঁজে পাবে, এবং দরজায় আঘাত করতে তোমাদের জন্য দরজা খুলে দেওয়া যাইবে। কিন্তু অনেক সময় হয় যখন আমরা প্রার্থনা করতে করতে বড় হাঁপিয়ে উঠি, আর আমরা তার উত্তর খুঁজে পাই না। আমরা ভাবি যে ঈশ্বর আমাদের যীশু প্রভু তিনি আমাদের প্রার্থনা শুনছেন কি শুনছেন না, কারণ তার কোনো উত্তর আমরা ঠিকভাবে পাই না। আমরা তার উত্তর অ্যান্সার আমাদের জীবনে আমরা খুঁজে পাই না, বা সেটাকে আমরা দেখতে পাই না। তাই কিন্তু বাক্যে লেখা আছে যে, যাচনা করো তাহলে দেওয়া যাইবে। একটা উদাহরণ দিতে চাই। সমুদ্র আমরা সবাই দেখেছি, তাই তো? সমুদ্র আমরা সবাই দেখেছি। দেখো, সমুদ্রে 3 ধরনের মানুষরা তারা যায়, ঠিক আছে? কিছু লোক যায়, তারা শুধু সমুদ্রের ঢেউতে নিজের পায়ের কিছুটা অংশ ভিজিয়ে তারা চলে আসে। কিছু লোক তারা যায়, যখন তারা সমুদ্র যায়, তারা তাদের পুরো শরীর সেখানে ভিজায় এবং তারা স্নান করে সমুদ্রে। কিন্তু সেখানে এমন কিছু লোক পাওয়া যায় যারা শুধুমাত্র পা ভিজায় না, শুধুমাত্র তাদের শরীর ভিজে চান করে না, কিন্তু সমুদ্রের গভীরে গিয়ে, সমুদ্রের নিচে গিয়ে তারা সেই মুক্ত খুঁজে নিয়ে আসে, এবং সেই মুক্ত অনেক মূল্যবান হয়। আমাদের প্রার্থনা বা আমাদের ঈশ্বরের থেকে চাওয়া, যিশুর থেকে চাওয়া, এই বিষয়টা ঠিক অনেকটা এই রকম, ঠিক আছে? আমরা যদি সেই সমুদ্রের জলে পা ধুয়ে দেওয়ার মতো শুধু ওপর প্রার্থনা করি,
কিন্তু যদি বিশ্বাস না করি প্রভু যিশুকে, যদি তার উপর ভরসা না করি, যদি তার সাথে যদি না চলি, তাহলে হয়তো আমরা শুধু পাটা ভিজিয়ে চলে আসার মতো। আবার আমরা যদি শুধুমাত্র কিছুদিন প্রভুতে চলার লোক হই, কিছুদিন তার বচন অনুসারে চলার লোক হই, বা শুধু রবিবারের দিন আমরা শুধু ঈশ্বরের সাথে যিশুর সাথে চলার মতো লোক হই, তাহলে আমরা তারা যারা শুধু সমুদ্রে গিয়ে চান করে। কিন্তু যদি সত্যি ঈশ্বরের সাথে, সত্যি যদি যিশুর সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, আমরা যদি জুড়ে থাকতে পারি আমাদের প্রভু যীশু খ্রিস্টের সাথে, এবং তার প্রতি বিশ্বাস রাখি, তার প্রতি যদি ভরসা রাখি, তাহলে অবশ্যই সে যিশু আমাদের সাহায্য করবেন। আমরা সেই সমুদ্রের গহ্বরে গিয়ে, সমুদ্রের তলায় গিয়ে সেই মূল্যবান মুক্তটা আমরা খুঁজে নিয়ে আসতে পারব। এখানে অনেক সময় যেটা আমি বলতে চাইছি, অনেক সময় কি হয় যে আমরা যেভাবে চাই, অনেক সময় বুঝি না যে আমরা কিভাবে চাইলে আমরা ঈশ্বর থেকে পাবো। তাই প্রথমে এখানে একটা বিষয় এখানে লেখা আছে যে চাও তাহলে দেয়া যাইবে। বাইবেলে লেখা আছে চাও তাহলে দেয়া যাইবে। আমরা যারা প্রভুকে জানি, বা যাদের সাথে যারা আমরা প্রভুকে আমাদের জীবনে কর্তা বলে, প্রভু বলে স্বীকার করেছি যীশু খ্রিস্টকে, বাইবেলে লেখা আছে এক জায়গায়, এবং বাইবেলে যোহন তার 1 অধ্যায় 12 পদে লেখা আছে। যোহন তার 1 অধ্যায় 12 পদে বাইবেল বলে, যে কেহ তাহাকে বিশ্বাস করিল তাদের সবাইকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। তার মানে কি, যখনই আমি বা আপনারা যখন যিশুতে বিশ্বাস করবেন, যখন তাকে নিজের উদ্ধারকর্তা বলে গ্রহণ করবেন, তখন তিনি আমাকে এবং আপনাকে তার পুত্র হওয়ার অধিকার দিয়েছেন। সহজ সরল ভাষায় যদি বলা যায়, তার পুত্র হওয়ার অধিকার মানে আমরা হচ্ছে তার ছেলে মেয়ে, আমরা হচ্ছে তার সন্তান, যেহেতু আমরা তাকে বিশ্বাস করেছি এবং তাকে আমাদের জীবনে প্রভু বলে আমরা গ্রহণ করেছি। কিন্তু অনেক সময় কি হয়, আমরা হচ্ছে প্রভুর কাছে কিছু চাইতে বসি, তখন আমরা সেই পুত্রের অধিকার নিয়ে চাই না, আমরা সে একটা সন্তানের অধিকার নিয়ে আমরা চাই না। আমরা কেমনভাবে চাই, যেমন একটা দাস, যেমন একটা ঘরের কাজ করা মানুষ, ইংলিশে আমরা বলি সার্ভেন্ট, একটা সার্ভেন্ট তার বা ঘরে কাজ করার লোক যেমন তার মালিকের থেকে চায়, সেরকম আমরা চাই। তার মানে ঈশ্বরের পুত্র হওয়ার যে অধিকার পেয়েছি, সেই অধিকারের সঙ্গে আমরা ঈশ্বরের কাছে আমরা চাই না, এবং যার ফলে সবসময় দেখবেন এটা মালিকের অধিকার আছে, সে তার আন্ডারে যারা কাজ করে, তার অধীনে যারা কাজ করে, তাদেরকে কিছু দেবে কি না দেবে সে তার ব্যাপার। আমরা যদি কোনো কোম্পানিতে কাজ করি, তাহলে মালিক আমাদের স্যালারি বাড়াবে কি না বাড়াবে সেটা তার ইচ্ছা। মালিক আমাকে সপ্তাহে কতদিন ছুটি দেবে সেটা তার ইচ্ছা, সেটা আমরা অধিকারের সাথে চাইতে পারবো না, যেহেতু আমরা তার আন্ডারে কাজ করি, তার অধীনে আমরা কাজ করি। কিন্তু যদি আমি সেই একই মালিকের যদি সন্তান হই সেই কোম্পানিতে, তাহলে আমি যখন খুশি বলতাম যে আমাকে যে স্যালারি দেওয়া হচ্ছে একটু বাড়িয়ে দেওয়া যাক পাপা, আমি বলতে পারবো পাপা আমার কাজ আছে, আমাকে 2 দিন ছুটি নিয়ে আমি বাইরে যাচ্ছি, তাই তো? তাই ঈশ্বর চান যেমন একটা বাবার কাছে তার সন্তান যেমন বড় অধিকারের সাথে চায়, সেই অধিকারের সাথে আমরাও যেন প্রভু যিশুর কাছে যাচনা করি। আমি আর আপনি যদি একটা দাসের মতো করে যাচনা করি,
যদি একটা চাকরের মতো করে চাষ না করি, তাহলে আমরা অনেক কিছু হয়তো পেতে পারবো না। কিন্তু বাইবেলে লেখা আছে যোহন তার 1:12 যে তিনি আমাদেরকে তার নিজের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। তার সাথে সাথে রোমীয় 8:15-16 পাবেন যে আমরা ঈশ্বরের সন্তান। তাই আমি আপনি যখন ঈশ্বরের সন্তান হয়ে যায়, তখন ঈশ্বর তার একটা বিশেষ অধিকার আমাদের দান করেছে। আমাদের অধিকার আছে আমাদের শরীরের উপরে, আমাদের অধিকার আছে আমাদের মনের উপরে, আমাদের অধিকার থাকবে আমাদের অর্থনৈতিক আশীর্বাদের উপরে, আমাদের অধিকার থাকবে স্বর্গের উপরে, সমস্ত কিছুর উপরে অধিকার থাকবে। বাক্যেও লেখা আছে যখন যিশু তার শিষ্যদের ছেড়ে যখন তিনি স্বর্গে যাচ্ছেন, সেখানে মথি তার শেষ অধ্যায়ে লেখা আছে যে এই সর্ব পৃথিবীর সমস্ত অধিকার আমার মুখে দেয়া হয়েছে, এবং সেই অধিকার যিশু আমাকে এবং আপনাকে দিয়ে গেছেন। তাই আমাকে আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা পাবো, কিন্তু যদি আমরা আমাদের পুত্র সন্তান হওয়ার অধিকারের সাথে যখন আমরা চাইব ঈশ্বরের কাছে যে যিশু তুমি বলেছো যে আমি তোমার সন্তান, যিশু তুমি বলেছো যে আমি তোমার ছেলে বা আমি তোমার মেয়ে, আর আমি চাই আমার শরীরের রোগটা দূর হয়ে যাক, আমি চাই আমার জীবনে অর্থনৈতিক আশীর্বাদ হোক, আমি চাই তুমি আমাকে পবিত্র আত্মার বরদান দাও, আমি চাই তুমি আমাকে পবিত্র আমার আত্মার ফল দিয়ে আমার জীবনকে ভরিয়ে দাও। আমি চাই এগুলো। আমি চাই আমার এবং আমার পরিবার তোমার সেবা করব, আমি এবং আমার পরিবারের মধ্যে তোমার উপস্থিতি সবসময় থাকবে, আমার এবং আমার পরিবারের লোকেরা তোমাকে আত্মা এবং সত্যে আরাধনা করবে। এরকম যখন বড় অধিকারের সাথে আমরা চাইবো, বলো হে যিশু আমার অধিকার আছে, এবং আমি বলবো যে অধিকারের সাথে রোগ আমার শরীর ছেড়ে চলে যাক, কার নামে? যিশু আমার সন্তান হওয়ার অধিকারের নামে। আমি বলবো যে প্রভু তুমি আমার জীবনে আশীর্বাদকে নিয়ে এসো, আত্মিক আশীর্বাদ প্রবেশ করে নিয়ে এসো, তোমার উপস্থিতিকে উপলব্ধি করতে সাহায্য করো, তোমার বাক্যকে আরো শিখতে আমাকে সাহায্য করো, যেহেতু আমি তোমার সন্তান আর আমি বড় অধিকারের সাথে তোমার কাছে এটা যাচনা করছি। যখন আমরা এই অধিকারের সাথে যাচনা করব, তখন ঈশ্বর বাধ্য হবেন আমাকে আপনাকে দিতে, ঈশ্বর বাধ্য হবেন সেইটাকে প্রয়োগ করার জন্য, সেটাকে লাঘু করার জন্য তিনি দেবেন। তাই যখন এখানে বলছে চাও তাহলে দেয়া যাইবে, চাও তাহলে পাইবে, চাও মানে শুধু চাওয়া নয়, কিন্তু ঈশ্বরের পুত্র সন্তান হওয়ার যে অধিকার, সেই অধিকারের সাথে আমাদেরকে চাইতে হবে, তবেই আমরা পাবো বা তবেই সেটা আমাদেরকে দেওয়া যাবে। তাই বড় ঈশ্বরের পুত্র সন্তানের অধিকারের সাথে আমাকে আপনাকে চাইতে হবে ঈশ্বরের কাছে, তখনই ঈশ্বর সে সমস্ত কিছু আমাকে এবং আপনাকে দেবেন। আর তারপরে এখানে লেখা আছে যে দ্বিতীয় ভাগটা এখানে লেখা আছে মথি তার 7:7 সেখানে লেখা আছে যে অন্বেষণ করো তো পাইবে। দেখুন আমি যে উদাহরণটা বললাম প্রথমে, যখন আমরা সমুদ্রের যে নামে যে মুক্ত খুঁজতে যায় তাকে খুঁজতে হয়, এই নয় যে মুক্ত অনেকগুলো করে আছে সে গেল ডুবলো এবং খুব সহজ উপায় সে সেটাকে তুলে নিয়ে চলে এলো না, তাকে খুঁজতে হয়, তাই তাকে বিভিন্ন ধরনের উপকরণ করে তাকে সমুদ্রে নামতে হয় যেন তার খুঁজতে অসুবিধা না হয়। ঠিক সেইরকমভাবে আমাকে এবং আপনাকে যিশু খ্রিস্টের দ্বারা দেওয়া পবিত্র আত্মার মাধ্যমে এবং বাক্য থেকে অন্বেষণ করতে হবে, তবেই আমরা পাবো।
অনেক সময় আমরা অন্বেষণ তো করি, কিন্তু আমরা বাক্যের মাধ্যমে অন্বেষণ করি না। অনেক সময় অন্বেষণ তো করি, আমাদের জীবনে অনেক কিছু হতে পারে, প্রশ্নের উত্তর হতে পারে, অনেক কিছু সমাধান হতে পারে, অনেক কিছু উপায় আমরা অন্বেষণ করছি, কিন্তু আমরা পাই না। কারণ আমরা যীশু খ্রিস্টকে জেনেও আমরা তার বাক্যের মধ্যে দিয়ে সেটাকে অন্বেষণ করার চেষ্টা করি না, বা আমরা তাকে জেনেও, যীশু খ্রিস্টকে জেনেও আমরা কি করি না, তার পবিত্র আত্মার তত্ত্বাবধানে বা পবিত্র আত্মার নেতৃত্বে আমরা সেই জিনিসটাকে খুঁজি না। তাই অনেক সময় এমনকি আমাদের ভিতরে যে গুপ্ত পাপ লুকিয়ে আছে, যে পাপটাকে আমরা অনেকদিন ছাড়তে পারিনি, যে স্বভাবটাকে আমি অনেকদিন বদলাতে পারছি না, যে জিনিসটাকে আমি পরিবর্তন করতে পারছি না আমার জীবনে, সেটাকেও আমি দেখতে পাই না। কারণ আমি জাস্ট খুঁজছি। কিন্তু যখন আমি এবং আপনি পবিত্র আত্মার দ্বারা খুঁজবো, যখন আমি এবং আপনি পবিত্র আত্মার সাহায্যে বাইবেলের বাক্য থেকে যখন খুঁজবো, তখন অবশ্যই আমরা পাবো। অবশ্যই আমরা পাবো। হ্যাঁ, দেখবেন কোন জিনিসটা আমরা খুঁজি, ভাবছি আমরা সেই জিনিসটা খুঁজি যে জিনিসটা হারিয়ে গেছে। মনে করুন আপনার ঘরের দেয়ালে একটা চাবি রাখার জায়গা আছে, আপনি রোজ সেখান থেকে হয়তো আপনার গাড়ি বা আপনার বাইকের চাবিটা হয়তো নেন। তো যখনই চাবি ওখানে থাকবে আপনি কোনোদিন সেটা খুঁজবেন না, কারণ আপনি জানেন যে চাবিটা ওখানে রাখা আছে। আপনি কবে খুঁজবেন? যখন একদিন আপনি যাবেন, চাবিটা ওই দেয়ালের ওই অংশ থেকে যখন বার করার চেষ্টা করবেন, আর যখন দেখবেন যা আমার বাইকে, আমার গাড়ি, আমার সাইকেলের চাবিটা ওখানে নেই, যখনই নেই তখনই আমরা খুঁজতে বেরোই, তাই না? যে জিনিসটা আমাদের চোখের সামনে থাকে, যে জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, যে জিনিসটাকে আমরা জানি যে কোথায় আছে, সেটাকে আমাদের খোঁজার প্রয়োজন হয় না। কিন্তু আমরা কোনটা খুঁজি? যেটা আমাদের জন্য হারিয়ে যায়, অথবা যে জিনিসটা হয়তো আমার বাড়ির টেবিলে থাকার কথা। মনে করুন আমার হাত ঘড়িটা আমার বাড়ির টেবিলে থাকার কথা, কিন্তু সেই হাত ঘড়িটা আমি ভুলবশত বা আমার পরিবারের কোনো লোক ভুলবশত হয়তো আলমারির ভেতরে রেখে দিয়েছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা খুঁজি না, যে আমি তো টেবিলে ঘড়ি রাখি, আমার হাত ঘড়ি আমি পাচ্ছি না কেন? তবে যখন যে জিনিসটা যেখানে থাকার কথা, যখন সেখানে থাকে না, সেই জিনিসটাও আমরা খুঁজি। দেখুন, আমাদের আত্মিক জীবন, যে আত্মিক জীবন আমি এবং আপনি যিশুকে গ্রহণ করার মাধ্যমে পেয়েছি, এইখানেও এই জিনিসটা প্রযোজ্য। যখন আপনি পবিত্র আত্মার দ্বারা, বাইবেল দ্বারা খুঁজবেন, তখন বুঝতে পারবেন যে আপনার জীবনে কোন জিনিসটা হারিয়ে গেছে, বা তখন বুঝতে পারবেন যে আপনার জীবনে কোন এমন জিনিস আছে যেটা যেখানে থাকার সেখানে নেই, সেখান থেকে মিসপ্লেসড হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু যদি আমরা এমনি খালি চোখে খুঁজতে থাকি, যদি অন্যরকমভাবে, কারণ এই আত্মিক জীবনটাকে আপনি দেখতে পারবেন না, এই সবে অনুভব করার বিষয়। তা আত্মিক বিষয়কে দেখার জন্য আত্মিক চক্ষু খোলার দরকার আছে, এবং আত্মিক চক্ষু আমার আর আপনার তখনই খুলবে কারণ আমি এবং আপনি পবিত্র আত্মা দ্বারা, ঈশ্বরের বাক্য দ্বারা খুঁজব। তাই যদি আজকে আপনি চান যে আপনার জীবনে কী হারিয়ে গেছে সেটা খুঁজে বার করবেন, আপনার জীবনে কোন জিনিসটা মিসপ্লেসড হয়ে গেছে, কোন জিনিসটা যেখানে থাকার সেখানে না থেকে অন্য জায়গায় চলে গেছে, সেটা যদি খুঁজতে চান, অথবা ঈশ্বরের বাক্য থেকে কোনো প্রশ্ন যদি খুঁজতে চান, ঈশ্বরের বাক্য থেকে কোনো বিষয়টির সমাধান চান, আপনার পরিবারের কোনো সমাধান হতে পারে, আপনার জীবনে কোনো সমাধান আপনি হয়তো খুঁজছেন সমস্যার, এই সমস্ত কিছু যদি খুঁজতে চান, তাহলে একমাত্র উপায় পবিত্র আত্মার নেতৃত্বে, পবিত্র আত্মার তত্ত্বাবধানে আপনাকে খুঁজতে হবে ঈশ্বরের বাক্য থেকে। যখন আমরা খুঁজবো,
তখন কী করবো না, আমি এবং আপনি পাব, যেহেতু আমরা পবিত্র আত্মার দ্বারা বাক্যের ভেতর থেকে খুঁজছি। যারা আমরা যিশুতে বিশ্বাস করে আমরা জানি তার আসার সময় খুবই সন্নিকট, তাই এই সময় খোঁজা ভীষণ জরুরি। কিন্তু খালিভাবে নয়, নিজের বুদ্ধির বলে নয়, নিজের জ্ঞান দিয়ে নয়, কিন্তু কীভাবে খুঁজবো? পবিত্র আত্মার দ্বারা, তার বাক্য থেকে। সেটাই এখানে লেখা আছে যে খোঁজ অন্বেষণ করে পাইবে, কিন্তু তার পেছনে যে রহস্যটা লিখেছে সেটা হচ্ছে যে অন্বেষণ কত পাবে, কিন্তু তোমাকে, আমাকে এবং আপনাকে অন্বেষণ করতে হবে পবিত্র আত্মা দ্বারা, বাইবেল থেকে, তার পবিত্র বচন থেকে, পবিত্র আত্মার দ্বারা পবিত্র বচন থেকে খুঁজতে হবে। তাহলে আমাদের জীবনের সব কিছু আমরা খুঁজে পাব, সব কিছু আমরা খুঁজে পাবো এবং সেইভাবে আগামী দিনের জন্য প্রস্তুত করতে পারবো। তারপরে আরেকটা বিষয় বলে আমি এখানে সমাপ্ত করতে চাই, এবং তারপরে লেখা আছে যে যে দ্বারে আঘাত করে তার জন্য দ্বার খোলা চাইবে, দ্বার খোলা চাইবে। হ্যাঁ না? যদি মনে করুন আপনি হয়তো আপনার কোনো পরিচিত ব্যক্তি যদি 5তলা বিল্ডিংয়ের উপর যদি থাকে, কোনো ব্যক্তি যদি 5তলা বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে থাকে বা তার যদি ঘর হয় সেখানে, তাহলে সাধারণত কি আমরা নিচে থেকে তো তাকে ডাকি না, কারণ সে 5তলা উপরে আছে। তা আমরা কী করি? আমরা সিঁড়ি দিয়ে তার ঘরে যাই, তার ঘরের যে দরজাটা আছে সেই দরজায় গিয়ে আমরা কী করি? নক করি বা খটখটাই তাকে বলি, বা আমরা তাকে নক করে বলি, দরজায় আঘাত করি না, যেন সে আঘাতের আওয়াজ শুনে ঘরের যে লোকে তার যেন দরজাটা খোলে, আমরা যেন বাইরে যেতে পারি। অথবা আমরা যে ঘরে আটকে থাকলো, যদি আমাদের চাবি হারিয়ে যায় বা কোনো অসুবিধা হয়, যদি দরজা করতে পারি, আমরা কী করি? তাতে আঘাত করি, যেন সে আওয়াজ শুনে কেউ আসে, দরজা খুলে এবং আমরা যেন বেরিয়ে যেতে পারি। এইখানে যখন লেখা আছে যে দরজায় আঘাত কথা তোমাদের জন্য খুলে দেওয়া চাইবে, এখানেও একটা অনেক বড় নিগূঢ় তত্ত্ব এখানে লুকিয়ে আছে। জানেন, আমি এবং আপনি যখন যিশুতে বিশ্বাস করেছি, আমি এবং আপনি যখন প্রভুতে বিশ্বাস করেছি এবং সেই যিশু খ্রিস্টকে আমাদের জীবনের উদ্ধার কর্তারূপে যখন আমি এবং আপনি গ্রহণ করেছি, সেই সময় দরকার আছে আমাদের জীবনে আত্মিক আশীর্বাদের জন্য, আত্মিক বরদানগুলো পাওয়ার জন্য, আত্মিক ফলে আমাদের জীবনটাকে ভরিয়ে দেওয়ার জন্য খুবই প্রয়োজন আছে সেই স্বর্গীয় দরজায় আঘাত করার জন্য। সেই স্বর্গীয় দরজা, যে দরজাগুলো হয়তো এত বছর ধরে হয়তো আমাদের জীবনের জন্য বন্ধ রয়েছে এবং যেখান থেকে কোনো রকম আশীর্বাদ আমি আপনি পাচ্ছি না, এবং সেই দরজাগুলো আমার জীবনে অনেক দিন ধরে বন্ধ রয়েছে, বিশেষ করে আত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে প্রভুর কাছে এগিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি দরজাটা খোলার, আমি চেষ্টা করছি সেই দরজা দিয়ে নতুন জীবনে প্রবেশ করার, আমি চেষ্টা করছি সেই দরজা দিয়ে নতুন আত্মিক জীবনের অনুভবে প্রবেশ করার, কিন্তু আমি পাচ্ছি না, যেহেতু আমি ঠিক করে দরজায় আঘাত করছি না। তাই যে দরজার মালিক আছেন তিনি হয়তো শুনতে পাচ্ছেন না। তাই আমাদের জীবনের মালিক হচ্ছেন ঈশ্বর, এবং সেই স্বর্গের মালিক হচ্ছেন ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট। তা আমাকে আপনাকে সেই ঈশ্বর, সেই দরজা, সেই স্বর্গের দরজা খোলার জন্য, যেন ওখান থেকে আমাদের উপর আশীর্বাদ নেমে আসতে পারে, যেন ঈশ্বর উপস্থিত নেমে আসতে পারে, এবং ঈশ্বর সমস্ত প্রতিজ্ঞা আমার জন্য, আমাদের জীবনের জন্য যেন নেমে আসতে পারে, এবং সেই দরজা যেন খুলে যেতে পারে, যেন আমি এবং আপনি যেন সে একটা অন্য ধরনের একটা সুপার ন্যাচারাল আত্মিক জীবনে যেন আমরা প্রবেশ করতে পারি। তার জন্য আপনাকে খুব জোরে দরজায় আঘাত করতে হবে। এবার জানেন আত্মিক জীবনের দরজায় কীভাবে আঘাত করবেন? একটাই উপায় আছে, যেটা বাক্যে লেখা আছে। যদি আপনি বাইবেল যদি থাকে দেখতে পারবেন, এফেসীয় পুস্তক তার 3 অধ্যায় 14 থেকে 16।
সেখানে শুরুতে একটা খুব ভালো জিনিস লেখা আছে। এই বিষয়টা 3 অধ্যায় 14 থেকে 16 শুরুতে লেখা আছে, এই জন্য আমি আমার পিতার সামনে হাঁটু বা জানু পাতি। জানু পাতা মানে এই জন্য আমি আমার পিতার সামনে হাঁটু গেড়ে বসি, যে সর্ব পৃথিবীর ওপরে এবং যার নাম সমস্ত কিছুর ওপরে রাখা আছে। ঠিক আছে, তার মানে যিনি স্বর্গের অধিকারী, যার কাছে স্বর্গের সমস্ত দরজার চাবি রয়েছে, যিনি একমাত্র পারেন যে আমাদের জন্য স্বর্গের সেই দ্বারগুলো খুলে দেওয়ার জন্য, যেন আমরা সেখানে প্রবেশ করতে পারি, আমরা একটা অন্য ধরনের আত্মিক জীবনে প্রবেশ করতে পারি, একটা এক্সট্রা অর্ডিনারি আত্মিক জীবনে আমরা প্রবেশ করতে পারি। তার জন্য আমাদের দরকার আছে হাঁটু গেড়ে সে যীশু খ্রিস্টের সামনে প্রার্থনা করা। ঠিক আছে, দেখুন কিছু দরজা আছে যেগুলো শুধু চাইলে খুলে দেওয়া যাবে না, কিছু দরজা আছে যেগুলো খালি খুঁজে পেলেই যে অটোমেটিক খুলে যাবে তা নয়। এই দরজাগুলো, স্বর্গীয় দরজাগুলো খুলবে একমাত্র তখনই যখন আমরা হাঁটু গেড়ে, হাঁটুর ওপরে বসে যখন আমরা তার কাছে, সেই ঈশ্বরের কাছে, পিতা ঈশ্বরের জন্য যাচনা করব এবং যখন তার সেই দরজায় আঘাত করব প্রার্থনার দ্বারা। শুধু বসে প্রার্থনা নয়, নর্মাল দাঁড়িয়ে প্রার্থনা নয়, 2 মিনিটের 3 মিনিটের এমনি নর্মাল প্রার্থনা নয়, কিন্তু হাঁটুতে বসে জানু পেতে এবং 2 হাত তুলে যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, তার যখন প্রশংসা করবো, তখন সেই আওয়াজ যাবে ঈশ্বরের কাছে এবং সেই স্বর্গের দরজাগুলো আঘাত হতে থাকবে, আঘাত হতে থাকবে, দম 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 করে আঘাত হতে থাকবে। এবং যখন এমন করতে থাকবো, তখন অবশ্যই আমার এবং আপনার প্রভু যীশু খ্রিস্ট সেই দরজাগুলো খুলে দেবে এবং সেই দরজাতে আমরা আমাদের আত্মিক জীবনে আশীর্বাদগুলোকে নামিয়ে আনতে পারবো এবং সেই দরজাতে আমি এবং আপনি সেই আত্মিক জীবনে একটা নতুন জীবনে প্রবেশ করতে পারবো, আত্মিক জীবনে একটা নতুন অনুভবে প্রবেশ করতে পারবো। এই জন্য এখানে লেখা আছে যে দ্বারে আঘাত করে তার জন্য খুলে দেওয়া যাবে, কিন্তু দ্বারে আঘাত করতে হবে। বিনা আঘাত করে দরজা খুলবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচালে হয়তো দরজা খুলবে না, বা যদি শুধু দরজাটা খুঁজে পেলেই যে অটোমেটিক খুলে যাবে তা নয়। আমাকে এবং আপনাকে বিশেষ করে আত্মিক জীবনে আশীর্বাদ পেতে গেলে, আত্মিক জীবনে ঈশ্বরের কাছে আসতে গেলে, আত্মিক জীবনে আলোর শক্তিকে পেতে গেলে, আত্মিক জীবনে একটা নতুন অনুভবে সে স্বর্গীয় দ্বার দিয়ে প্রবেশ করার জন্য জানু পেতে হাঁটুতে বসে প্রার্থনা করতে হবে। যখন আমরা হাঁটুতে বসে প্রার্থনা করি তখন স্বর্গ খুলে যায়, তখন স্বর্গ খুলে যায়। আর বড় অভিষেকের সাথে যখন আমরা এরকম হাঁটু পেতে এবং প্রার্থনা করি, তখন স্বর্গের বড় বড় দরজা খুলে যায়। সেই দরজা দিয়ে আমি এবং আপনি প্রবেশ করতে পারবো, একটা নতুন আত্মিক জীবনে প্রবেশ করতে পারবেন। আপনারা একটা আত্মিক আশীর্বাদ পেতে পারবেন, একটা আত্মিক জীবনে এগিয়ে যেতে পারবেন। যিশুর সাথে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে যাবে, কারণ আপনার দরজা আঘাত করার জন্য সে দরজা খুলে দেওয়া আছে, সে দরজা খুলে দেওয়া আছে। আমার প্রিয় শ্রোতাবৃন্দ, ঈশ্বর সাহায্য করুন এই বাক্যটাকে আমাদের বুঝতে, ঈশ্বরের আত্মা সাহায্য করুন আমাকে এবং আপনাকে এই বাক্যটাকে বুঝতে এবং জীবনে কাজে লাগাতে। আমি শেষ করার আগে আরেকবার বলতে চাই, যাচনা করো, কিন্তু পুত্র সন্তানের অধিকারের সাথে যাচনা করো, তবে দেওয়া যাবে। অন্বেষণ করো, কিন্তু নিজের বুদ্ধি বা নিজের জ্ঞান দিয়ে নয়, অন্বেষণ করো পবিত্র তার দ্বারা, তার বাক্যের মধ্য দিয়ে, তাহলে পাইবে। এবং তৃতীয় যে বিষয়টা আমি বললাম, হাঁটু পেতে ঈশ্বরের কাছে, যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে হবে। বারংবার রোজ হাঁটু গেড়ে বা হাঁটু পেতে প্রার্থনা করতে হবে, যেন আমরা সেই হাঁটু পেতে প্রার্থনার মধ্যে দিয়ে দরজায় যেমন জোরে জোরে আঘাত করতে পারি,
এবং তবেই সেই স্বর্গীয় দরজা আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, আপনাদের জন্য খুলে দেওয়া হবে এবং সেখান থেকে আপনি একটা নতুন আত্মিক জীবনে প্রবেশ করতে পারবেন। নতুন একটা আত্মিক অনুভূতিতে আপনি অবশ্যই প্রবেশ করতে পারবেন এবং যে আত্মিক আশীর্বাদ এতদিন ধরে পাননি, সে দরজা যখন খুলে যাবে, সেই আত্মিক আশীর্বাদ আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। প্রভু এই সুন্দর সকালে এই তার বাক্যের মধ্য দিয়ে আমাকে এবং আপনাদের প্রত্যেকে, যে শ্রোতাবৃন্দ যারা আপনারা শুনছেন, আপনাদের প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদ হোক এবং আমার প্রার্থনায় আমরা সবাই মিলে যেন প্রভুর পথে থাকি এবং ঈশ্বরকে, যীশু খ্রিস্টকে নিজের আত্মা দিয়ে, নিজের প্রাণ দিয়ে ভালোবেসে তার সাথে যেন জীবনের শেষ পর্যন্ত যেন চলতে পারি এবং একটা সঠিক আত্মিক জীবনের যা আশীর্বাদ ঈশ্বরের জন্য রয়েছে সেগুলো আমরা সঙ্গে পেতে পারি। সকলকে ধন্যবাদ। জয় যীশু।